তো বোনের বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য, কিন্তু হয়ে গেছিল 3 দিন। তারপর মঙ্গলবার সকালে মেয়ের স্কুল স্টার্ট হওয়ার অবশ্যই সকালবেলা তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল। আর সকালবেলা তাড়াহুড়ো করে এসেছি, সঙ্গে মেয়ের টিফিনটাও বানিয়ে দিয়েছে বোন। এই যে পাস্তা আর এগ বয়েল। আর মেয়ের বই গোছানো তো আমাকে কোনো রকম হেল্প করতে হয় না, ও নিজেই গুছিয়ে নিতে পারে। তো আমি গিয়েছিলাম হচ্ছে আমার বোনের বাড়ি 2 দিনের জন্য। আমার বোনের ছেলে হচ্ছে রিও হচ্ছে আমাদের আসতে দিল না কোনো মতেই, রেডি হওয়ার পরেও। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে চলে আসতে হলো, তার কারণ মেয়ের স্কুল ছিল। মেয়ের তারপর অনেকটা দেরি হয়ে যাওয়ার পর এখানে হাজবেন্ড বললো জুসটা বানিয়ে দিতে, ওর জুসটা এখানে রেডি করে রাখছি। আর যেহেতু ফ্রিজে সমস্ত রকম ফল টল মানে সবজি টবজি সমস্ত কিছুই আছে, তো সেই কারণে হাজবেন্ডকে আজকে বাজার যেতেও বারণ করলাম। কারণ নেক্সট দিন বললাম যে সকাল সকাল বাজার যাবে। আর এই 3 দিন বাড়িতে থাকার না কারণে ফ্রিজের সবজিগুলো কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। সেই কারণে বললাম আজকে ফ্রিজটা পুরো খালি করে নিই, কালকে আবার দেখা যাবে। আর আমি 2-3 দিনের জন্য বাড়িতে না থাকলে তখন প্রথমে সেই কাজটা করি, সমস্ত বোতলের জল ফেলে দিয়ে আগে বোতলগুলো পরিষ্কার করে জল ভরি, কারণ ওটাই হচ্ছে মানে প্রথম দরকার। আর এইদিকে টুকটাক কিছু বাসনও পড়েছিল সিঙে, সেইগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর বর্ষাকালে কি হয়, ভালো করে মোছা না হলে, 2-3 দিন মোছা না হলে চারিদিকে যেন একটা কেমন ভ্যাপসা গন্ধ। তো সেইগুলোকেই ভালো করে আগে পরিষ্কার করব, তারপর রান্না বান্না লাগবো। আর এইদিকে পাড়ায় মাছ বিক্রি করতে এসেছিল যে কাকা, ওনার কাছ থেকে একটা মাছও নিয়ে নিয়েছি। তার কারণ শুধু তো সবজি তো চলবে না, তো মাছও লাগবে। তো সেই কারণে এই যে মাছ নিয়ে নিয়েছি, আমাদের যেটা রোজ খাই জ্যান্ত মাছ সেটাই। আর এদিকে ফ্রিজে সবজি ছিল, ঝিঙে বেগুন গাজর সমস্ত রকম দিয়ে একটা ওই ঝালে ঝুলে টাইপের একটা তরকারি করছি। আর আমার মা না ছোটবেলায় দেখতাম প্রায় দিনই বাবার জন্য ঝোল রান্না করতো, তবে ঝোল খেতে খেতে যখন বিরক্ত হয়ে যেত, ঝোলের মধ্যে একটু টমেটো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝালে ঝোলে মানে ঝাল। তো আমার এখানে আসার পর দিন থেকেই আমি রান্নাবান্না স্টার্ট করেছিলাম, আর মা চলে যেত সেন্টারে। তো অনেকের কি হয়, শাশুড়িরা থাকলে ওনাদের পরামর্শ ওনাদের মতো রান্না হয়, কিন্তু আমার যেহেতু আমি একা একাই রান্না করেছি, সেই কারণে আমার সমস্ত রান্নাবান্নাই কিন্তু আমার ওই মায়ের স্টাইলে, মায়ের থেকে যতটুকু শেখা আর কি। আর বিয়ের আগে থেকেই যেহেতু আমি প্রায়শই রান্নাবান্না করতাম, ভালোবাসতাম, সেই কারণে আমার কোনো রকম রান্নাতে কোনো রকম অসুবিধা ছিল না। প্রথম দিন থেকেই মোটামুটি আমি গুছিয়ে রান্নাবান্নাটা একদম করে নিয়েছি আর কি। আর দুপুরে রান্নাতে এই করেছি, ওই যে তেতো ফুল একটা ভাজা, শাক ভাজা, সঙ্গে একটা মাছ দিয়ে ঝালে ঝোলে তরকারি, আর একটা হাজবেন্ডের জন্য মাছের ঝাল, আর সঙ্গে ছিল চাটনি। এই ছিল দুপুরে রান্নাবান্না। তারপর খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিলাম, কারণ বোনের বাড়ি গিয়ে ঘুম হয়নি বলবো না, কারণ হট্টগোলে না ঘুমাতেও ইচ্ছা করে না। তো সেই কারণে লম্বা একটা ঘুম দিয়ে বিকালবেলা ফ্রেশ হলাম।